জুন কবে তৃণমূলে আছে আর কবে বিজেপিতে আছে আপনি আমি কেউ বুঝতে পারবো না। কৃষ্ণ কল্যাণী কবে বিজেপিতে আছে, কবে তৃণমূলে আছে আপনি বুঝতে পারবেন না। মুকুটমণি অধিকারী সে কবে তৃণমূলে আছে, কবে বিজেপিতে আছে, এক দলের বিধায়ক আর এক দলের লোকসভার পদপ্রার্থী হতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এরকম আপনি 5টা কাজ দেখাতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ওটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত। বাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কিছু করেননি, আর যেগুলো করেছেন সেগুলো সব অপকর্ম করেছে। কোথা কার টাকা দিচ্ছেন? আপনার টাকা দিচ্ছেন তো, আপনার টাকা, তার নিজের ইনকাম করা টাকা দিচ্ছে, টাকাটা দিচ্ছে তো আপনার আমার ট্যাক্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইনকাম করে দিচ্ছে নাকি? উনি বলেছেন যে আশাকর্মী যারা আছেন কে দিচ্ছে? কে দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে জনগণের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাকা দিচ্ছেন, আমি দিচ্ছি মানে? আর মহারানী নাকি যে উনি দিচ্ছেন? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার টাকা পায় কোথা থেকে? জনগণের ট্যাক্সের টাকা। এই টিকিট সর্বস্ব, ক্ষমতা সর্বস্ব রাজনীতির এটাই পরিণতি। আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টিতে এটা হয়? হয় না তো। উল্টে তারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করে সংগঠনের কাজ করতে। এটাই হচ্ছে আদর্শবোধের রাজনীতির সঙ্গে ক্ষমতার রাজনীতির পার্থক্য। যারা শুধুমাত্র ভোগের রাজনীতি করে তারা ত্যাগের রাজনীতি কি বুঝবে? যেই বলেন, কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর প্রতিপত্তি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপত্তি যত বেড়েছে ওর পরিবারের হাতে সম্পদের পরিমাণ তত বেড়েছে। উনি নিজে মুখ্যমন্ত্রী হিসাবে কোন খোঁজ নিয়েছেন যে কেন ওর প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে ওর বেশি ক্ষমতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ওর পরিবারের সম্পদ বেড়েছে এবং কেন সেই সম্পদ বেড়েছে? উনি কোনোদিন খোঁজ নিয়েছেন? আসলে উনি পুরো বিষয়টাই দেখুন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করছেন কিনা। প্রথম কথা, দল বদলকে আমি ব্যক্তিগতভাবে একেবারে অপছন্দ করি, খুব স্পেসিফিকলি বললে ঘৃণা করি। কিন্তু দল বদল ঘটছে, আপনি বলতে পারেন গণতান্ত্রিক দেশে দল বদল তো ঘটতেই পারে, মানুষ তো মন বদল করেন, অনেকেই বলবেন যারা দল বদলু। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, কিছু মানুষ আপনাকে ভোট দিল এই বলে ভেবে যে আপনি সেই দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রেখে তো আপনি ভোটে গেছিলেন, মানুষকে বলেছিলেন যে আমাকে এই এজেন্ডার উপর ভিত্তি করে তুমি নির্বাচিত করো, সেটা দলের এজেন্ডাই ছিল। সেই দল থেকে আপনি যেই মানুষ নির্বাচিত করলো তখন আপনি আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার অঙ্ক কষতে শুরু করলেন, তারপরে আপনি দল পরিবর্তন করলেন। এই যে দল পরিবর্তন যে ঘটে একেবারে ব্যক্তিগত চাওয়া পাওয়া, ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতার রাজনীতি এবং একেবারে ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে এসব হয়। দল বদল নিয়ে আরও বেশি স্পেসিফিক এবং স্ট্রিনজেন্ট ল হওয়া উচিত, যদিও আইন আছে, আরও বেশি স্পেসিফিক এবং স্ট্রিনজেন্ট হওয়া উচিত বলে মনে করি। এবং এই যে বিশেষ করে ক্ষমতাসীন, মানে দেখুন স্বাভাবিকভাবেই স্পিকারের হাতে ক্ষমতা থাকে, বিশেষ করে বিধানসভা বা লোকসভা, সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষমতা তার স্পেসিফিক প্রয়োগ এই নিয়েও স্পেসিফিক আইন থাকা প্রয়োজন এবং আইন নিয়ে আসা প্রয়োজন। না হলে এর বিভিন্ন ফাঁকগুলো, এই সমস্ত আইনের ফাঁকগুলো অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছেন যেটা জনগণের কাছে খুব ভালোভাবে প্রতিহত হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন সময় নিম্নরুচির আক্রমণ, চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছেন। আচ্ছা, আপনি যদি চুরি করে চাকরি দেন তা কি করবে? চুরি করে চাকরি দিলে লোক তারা চাকরি যাবে, এটা স্বাভাবিক। এখনো পর্যন্ত হাজার হাজার চাকরি যায়নি, যাবে, আরো অনেকের চাকরি যাবে। যাদের টাকা খেয়ে রেখে দিয়েছেন তাদের চাকরি যাবে না? এই যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হলো, এলো কোথা থেকে? এই যে বড় বড় বাড়ি তৈরি হয়েছে, এই যে প্লটের পর প্লট কেনা হয়েছে, কোথা থেকে টাকা এসছে? সব 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা করে সব চাকরি বিক্রির টাকাতে সব প্লট কেনা হয়েছে। কোথায় বোলপুরে বাড়ি, এখানে বাড়ি, সেখানে বাড়ি, বান্ধবীর খাটের নিচের টাকা, বাড়িতে ঝাড়বাতি, লিফট সব লেগেছে, সব ঝাড়বাতি লিফট সব খুলবে এখন মানুষ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তো উন্নয়নের রাজনীতি করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা শো অফের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মানুষের উন্নয়নে কাজে লাগবে এরকম এখনো মামলা করতে হচ্ছে,
পাবে 40%, 50%, 80%, আপনি দিচ্ছেন 4%, 2% করে দিচ্ছেন। উনি বলছেন আমাদের তহবিল থেকে প্রায় 59 লক্ষ মানুষের টাকা করেছেন ওনারা, কি করেছেন? টাকা দিয়েছি, লক্ষ মানুষকে টাকা দিয়েছেন। কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, উনি বলছেন তো আজকে। তা মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে দিচ্ছেন? মানুষ ট্যাক্স দেয়, তার ট্যাক্সের টাকায় মানুষ চান যে আমরা একজনকে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, তারা আমাদেরকে উপযুক্ত পরিষেবা প্রদান করবেন। উল্টে তার এন্টারটেনমেন্ট চলছে গোটা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হলো তিনি রেড রোডে বসবেন, সবাই তার সামনে নাচবে। কোটি কোটি টাকা খরচা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, তার সামনে লোকে নাচছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরঞ্চ মানুষের ট্যাক্সের টাকায় এন্টারটেনমেন্ট করছেন।